জেট ইঞ্জিন, বৈদ্যুতিক গাড়ি থেকে শুরু করে উইন্ড টারবাইন, আধুনিক প্রযুক্তির প্রাণ হলো রেয়ার আর্থ বা বিরল খনিজ। আর এই খনিজকে ঘিরে চীনের বাওতো শহরে গড়ে উঠেছে এক বিশাল আকার ও স্বয়ংসম্পূর্ণ ব্যবস্থাপনা। স্কুল, কলেজ থেকে শুরু করে অত্যাধুনিক গবেষণাগার সবই এখন বেইজিংয়ের নিয়ন্ত্রণে। বাণিজ্য যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই শিল্পকে সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করছে চীন। এমনকি 2025 সালে ট্রাম্পের শুল্ক ঘোষণার পর এখন নিজেদের দক্ষ জনবল ও প্রযুক্তিকে কঠোর গোপনীয়তার চাদরে ঢেকে ফেলছে বেইজিং। চীনের মঙ্গোলিয়া অঞ্চলের বাওতি শহর বাইরে থেকে সাধারণ মনে হলেও এটি বিশ্বের বিরল খনিজ বা রেয়ার আর্থ প্রক্রিয়াকরণের প্রধান কেন্দ্র। রয়টার্সের এক অনুসন্ধানে উঠে এসেছে এখানে 40টিরও বেশি বিশেষায়িত গবেষণার এবং 11টি বিশ্ববিদ্যালয় রয়েছে, যেখানে প্রতি বছর 500রও বেশি শিক্ষার্থী শুধুমাত্র এই খনিজ বিষয়ে উচ্চতর ডিগ্রি নিচ্ছেন। পর্তুগিজ পদার্থবিদ লুইস কার্লোস জানিয়েছেন, চীনের স্নাতকোত্তর শিক্ষার্থীরা বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় অনেক বেশি সুনির্দিষ্ট ও গভীরে গিয়ে এই প্রকৌশল বিদ্যা আয়ত্ত করেন। এই দক্ষ জনবলই চীনের বড় শক্তি। চীন দক্ষতা সম্পন্ন গ্র্যাজুয়েট তৈরিতে বড় বিনিয়োগ করছে, কারণ এই খাতে বিশেষায়িত মানব সম্পদ প্রয়োজন, যা রেয়ার আর্থ ভ্যালু চেইন নিয়ন্ত্রণ করতে অত্যন্ত জরুরি। রেয়ার আর্থ থেকে অত্যন্ত শক্তিশালী চৌম্বক তৈরির যে জটিল প্রযুক্তি, তাতে চীনের দক্ষতা এখন অন্য দেশগুলোর ধরাছোঁয়ার বাইরে। তবে এই দক্ষতাকে এখন কুক্ষিগত করতে মরিয়া বেইজিং। 2023 সাল থেকে রেয়ার আর্থ তৈরির প্রযুক্তি ও যন্ত্রপাতি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে চীন। বিশেষ করে 2025 সালের এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লিবারেশন ডে শুল্ক ঘোষণার পর চীনের এই দমন নীতি আরও কঠোর হয়েছে। চীন চায় না এই খাতে পশ্চিমা দেশগুলোর নির্ভরশীলতা চীনের উপর থেকে কমে যাক। তবে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলো চীনের উপর এই নির্ভরশীলতা কমাতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু গত কয়েক দশক ধরে চীন যে অবকাঠামো ও অভিজ্ঞতা অর্জন করেছে তা টপকানো পশ্চিমাদের জন্য এক বড় চ্যালেঞ্জ। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।